Assalamu alaikum. Welcome to you all, my dear students and who are attending my class. আজকে আমি ক্লাস 7 এর ইংলিশ পড়াবো. Our today's unit is Unit 8, Lesson 3. Our today's topic is Paul visits সুন্দরপুর. পলের সুন্দরপুর ভ্রমণ বা পলের সুন্দরপুরে যাওয়া. Before going our topic, we will see some word meaning. ওয়ার্মলি অর্থ হচ্ছে সাদরে, গ্রিট অভিবাদন জানানো, কোয়াইট দারুণভাবে, সার্ভ পরিবেশন করা, অ্যারাইভাল আগমন, লেকচার বক্তব্য, পয়জনিং বিষক্রিয়া, মোস্ট অধিকাংশ, ফটোগ্রাফি আলোকচিত্র, রাইড চড়া, পুল টানা, লোকাল স্থানীয়. I hope you have understood the meaning. Now let's see the passage. Paul is a young. You open your book at page 88. Paul is a young volunteer of an international NGO in Bangladesh. বাংলাদেশে একটি আন্তর্জাতিক নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের একজন ইয়াং ভলান্টিয়ার হচ্ছে কে? পল. ভলান্টিয়ার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক. হি ভিজিটস সুন্দরপুর টু টক টু দ্য ভিলেজার্স অ্যাবাউট আর্সেনিক পয়জনিং. সে সুন্দরপুরে যায় আর্সেনিক পয়জনিং সম্পর্কে গ্রামের লোকদের সাথে কথা বলতে. রিড দ্য প্যাসেজ টু নো অ্যাবাউট হিজ ভিজিট. তার ভিজিট সম্পর্কে জানতে আমরা এখন প্যাসেজটি পড়ব. Paul went to Sundarpur High School to meet the teachers and students there. Paul সুন্দরপুর হাই স্কুলের শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েছিল. He was warmly greeted by all. Warmly অর্থ আমরা কি জানি? সাদরে. গ্রিট অর্থ অভিবাদন জানানো. সবাই তাকে সাদরে সম্ভাষণ জানিয়েছিল. He quite enjoyed the green coconut drink that was served on his arrival. তার আগমনের পর তাকে যে ডাবের পানি পরিবেশন করা হয়েছিল তা সে দারুণভাবে উপভোগ করেছিল. He gave a short lecture to the students and explained how they would fight against arsenic poisoning. সে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তব্য দিল. লেকচার অর্থ বক্তব্য. এবং কিভাবে তারা আর্সেনিকের বিষক্রিয়া মোকাবেলা করবে তা ব্যাখ্যা করল. পল অলসো আনসার্ড দ্য কোয়েশ্চেন্স আস্কড বাই সাম স্টুডেন্টস. সে ছাত্রছাত্রীরা যেসব প্রশ্ন করেছিল সেগুলোরও উত্তর দিয়েছিল পল. হি লাইকড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স. সে ছাত্রছাত্রীদের অধিকাংশ, মোস্ট অর্থ হচ্ছে অধিকাংশ, সে তার কাছে অধিকাংশ প্রশ্ন ভালো লেগেছিল. He also took some pictures with the students. সে ছাত্রছাত্রীদের সাথে কিছু ছবিও উঠিয়েছিল. He always takes his camera with him. সে সবসময় তার ক্যামেরা সাথে রাখে. He loves photography. Photography অর্থ আলোকচিত্র. সে ছবি তুলতে ভালোবাসে. As he was taking leave, all the students followed him up to the school gate. যখন সে বিদায় নিচ্ছিল তখন সকল ছাত্রছাত্রী তাকে স্কুলের ফটক পর্যন্ত অনুসরণ করল. শিক্ষকগণ তার জন্য দ্য টিচার্স ওয়ান্টেড টু হায়ার এ রিক্সা ফর হিম. হায়ার অর্থ ভাড়া করা. শিক্ষকগণ তার জন্য একটি রিক্সা ভাড়া করতে চাইলেন. ওয়ান্ট অর্থ চাওয়া, ভাড়া করতে চাইলেন. হি ডাজ নট লাইক রাইডিং রিক্সাস. সে রিক্সা চড়তে পছন্দ করে না. So, in fact, he hates the idea of sitting idle while another person is pulling the rickshaw. আসলে সে অলসভাবে বসে থাকবে আর অন্য একজন রিক্সা টানবে এমনটি ভাবতে সে ঘৃণা করে.
So he did not mind walking towards the local union council office. Union council office মানে হচ্ছে local, union council office হচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিস। তাই সে স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিসের দিকে হেঁটে যেতে কিছু মনে করেনি। যেহেতু সে একটি রিকশায় বসবে এবং আরেকজন মানুষ টেনে নিয়ে যাবে, সেটাকে সে ঘৃণা করে। এই বিষয়টা তার কাছে পছন্দ না। তাই সে হেঁটে ইউনিয়ন কাউন্সিল অফিসের দিকে গেল। আচ্ছা, আমাদের টপিকটা ছিল একটা ছেলে পল, সে একজন ইয়াং ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক। সে একটা এনজিওর পক্ষ থেকে সুন্দরপুরে গিয়েছিল, সুন্দরপুর হাই স্কুলে গিয়েছিল, শিক্ষকদের সাথে, স্টুডেন্টদের সাথে দেখা করেছিল। তারা তাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করলো। সেখানে যাওয়ার পর তারা তাকে ডাবের পানি দিল, সে সেগুলো খুব এনজয় করলো। তারপর সে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিল স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং তাদের কাছে ব্যাখ্যা করলো কিভাবে তারা আর্সেনিকের বিষক্রিয়ার সাথে যুদ্ধ করবে। পল তাদের স্টুডেন্টরা কিছু প্রশ্ন করেছিল, সে সেগুলোর উত্তরও দিল এবং সে প্রশ্নগুলো থেকে অধিকাংশ প্রশ্নই তার পছন্দ হলো। তারপর সে স্টুডেন্টদের সাথে ছবি তুললো। তারপর কী করলো, সে তার সবসময় তার সাথে ক্যামেরা রাখে, সে ছবি তোলা পছন্দ করে। আচ্ছা, আমরা এখন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। আমি এখানে কিছু এমসিকিউ দিয়েছি, এমসিকিউগুলো দেখো, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। Which one of the following words has a similar meaning of great? কোনটা হবে কারেক্ট আনসার? Which one will be the correct answer? Option A, receive, B, great, C, regret, D, praise. Which one? চারটার মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার? রিসিভ। কারেক্ট আনসার হচ্ছে রিসিভ। ওকে, গ্রিটের সিমিলার মিনিং সমার্থক শব্দ হচ্ছে রিসিভ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, পল delivered a lecture on deforestation, corruption, environment pollution, arsenic poisoning. Which one will be the correct answer? পল কিসের উপর লেকচারটা দিয়েছিল? আর্সেনিক পয়জনিং এর উপর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপ্লেইন ইজ। এক্সপ্লেইনের অর্থ কি? টেল, ইলাস্ট্রেট, সে, পুট। হুইচ ওয়ান? Illustrate. Illustrate will be the correct answer. Okay, now next, number 4, Paul enjoyed dash on his arrival. পল তার ভ্রমণ উপলক্ষে কি এনজয় করেছিল? অপশন নাম্বার এ, the carrot juice, the green coconut drink, the apple juice, the mango juice. Which one will be the correct answer? অবশ্যই the green coconut drink. Okay. Number 5, Paul replied all the questions required of. কাদের প্রশ্নের জবাব দিয়েছিল পল? By some teachers, by some students, by the spectators, by the people. Which one? By some students. স্টুডেন্টদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছিল পল। Okay, I think you have understood the question answer. Let's see, here are some questions in your book. Part C. See the question answer. Why did Paul go to Sundarpur High School? Paul কেন সুন্দরপুর হাই স্কুলে গিয়েছিল? Paul went to Sundarpur High School to meet the teachers and students. Did Paul like the students and teachers of the school? Yes,
Paul liked the students and teachers of the school? Question number 5. Why doesn't Paul like riding rickshaws? Paul, 3 and 4 will be your 3 and 4 your homework. Number 5. Why doesn't Paul like riding rickshaws? Paul কেন রিক্সা ভ্রমণ করা পছন্দ করে না? সে বিষয়টাকে হিট করে যে একজন মানুষ অলসভাবে বসবে এবং আরেকজন মানুষ তাকে রিক্সাটাকে টেনে নিয়ে যাবে, এটা বিষয়টা তার কাছে পছন্দ না, তাই সে রিক্সায় চড়তে পছন্দ করে না। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, এখন হোমওয়ার্কগুলো তোমরা তুলে নাও। হোমওয়ার্কগুলো হচ্ছে দেখো, হোয়াট ডাজ পল লাভ? What did Paul talk about to the students of the school? Number 3. How was Paul entertained at the school on his arrival? Number 4. How did Paul go to the local union council office? Paul কি ভালোবাসে? আসসালামু আলাইকুম।